খেতেও দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে পুরো বাজারের ব্যাগ ধরে রান্নাঘরে চলে এসেছি। ব্যাগ থেকে বের করে দেখব কি মাছ, তার পাশাপাশি কি কি সবজি এলো। এই প্যাকেটে মাছ আছে, তো মাছটা পরে ঢেলে দেখাচ্ছি। পটল, কাঁচকলা, পেঁপের সঙ্গে ঝিঙেও এসেছে। ঝিঙেগুলো বেশ কচি। আর আছে পোস্ত। পটলগুলো দেখে মনে হচ্ছে কচি আছে। এবার মাছটা খুলে দেখি কি মাছ এনেছে। রুই মাছ এনেছে। আজকে বাজার থেকে মাছ কেটে এনেছে, তা একদিক থেকে ভালোই হয়েছে, মাছ কাটার ঝামেলাটা থাকলো না। তবে মাছের পিসগুলো বেশ ভালোই করেছে, মাঝারি সাইজের, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। 4 রকমের সবজি এসেছে বাজার থেকে। বাড়িতে আলু ছিল, আজকে দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। 5 মিশালি সবজি দিয়ে রুই মাছের হালকা ঝোল। এটা আমার মায়ের হাতের রেসিপি। বাড়িতে যখন কেউ অসুস্থ হতো, বিশেষ করে পেটের গন্ডগোল, তখন এটা বানাতো। খুব বেশি গরম পড়লে সবজি দিয়ে মাছের হালকা ঝোল। মাঝে মাঝে এরকম হয় না, তেল মশলা খেতে খেতে আর ভালো লাগছে না, তখন সবজি দিয়ে হালকা মাছের ঝোল পাতে থাকলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মায়ের হাতের সবজি দিয়ে সেই হালকা ঝোল আজকে রান্না করছি। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। মাছগুলো ধুয়ে নিয়ে খুব শিগগিরই ফিরছি। মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম। মাছের জল ঝরতে ঝরতে সবজি কেটে নেব। সব সবজিগুলো কেটে নিয়েছি। সবজিগুলো বড় বড় করে কেটেছি। কাঁচকলা হলুদ মাখিয়ে ধুয়েছি, এতে করে কালো হবে না। এবার উনুন ধরিয়ে দেব। এখানে রান্নার জন্য একটু কিছু গুছিয়ে দিলাম। শুকনো খোলায় 5 ফোড়ন ভেজে নেব। 5 ফোড়ন ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়। শুকনো খোলায় আরও কিছু উপকরণ ভেজে নিতে হবে। 1.5 চামচ মতো সিদ্ধ চাল। এই চাল ভাজাটা আমার ঠাকুমা রান্নায় ব্যবহার করতেন। চাল ভাজা সুন্দর একটা সুগন্ধ আছে, চাল ভাজা খেতেও ভালো লাগে। চাল ভাজা রান্নায় ব্যবহার করলে ঝোলের ঘনত্বটাও বাড়ে। চাল 50% ভাজা হয়ে গেছে। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার অল্প করে করা জিরে। জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 2 চামচ মতো পোস্ত। পোস্ত দিয়ে খুব বেশি ভাজবো না, কোনো রকম গরম হয়ে গেলেই নামিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে সরষের তেল, পরিমাণ মতো নুন, এভাবে ঝাঁকিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তেল থেকে ধোয়া ছেড়ে দিয়েছে নুন হলুদ মাখানো মাছ। গরম থাকতে থাকতে গুঁড়ো করে নিলাম। চাপা দিয়ে ঢেকে রাখলাম। মাছ ভাজা হতে হতে ভাজা মশলা শিলে বেটে নেব। মাছ লাল লাল করে ভেজে নিলাম।
বাকি মাছগুলো এভাবে ভেজে নেব। এই মশলাটা বাটার সময় এর সুগন্ধটা বেশ ভালো লাগে। এই মাছগুলো ভাজা হয়ে গেল। মাছ ভাজার তেলেই আলু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল। এবার পটল আর পেঁপে দিয়ে দেব। পটল পেঁপে দিয়ে একটু ভেজে নিলাম। এবার কাঁচকলা দিয়ে দেব। কাঁচকলা দিয়ে একটু ভেজে নিলাম। এই সবজিগুলোও তুলে নেব। কড়াইতে যেটুকু তেল আছে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙে ভাজার সময় উনুনের জালটা বাড়িয়ে দেব। ঝিঙে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা সব সবজি দিয়ে দেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব। সবজিগুলো তো আগে থেকেই ভেজে নিয়েছি, এখন আর খুব বেশি নাড়াচাড়া করব। এবার জল দিয়ে দেব। আরও একটু জল দিয়ে দেব, যেহেতু হালকা ঝোল হবে। দেখে মনে হচ্ছে অনেকটা জল। কাঠের জাল রান্না হতে হতে অনেকটাই শুকিয়ে যাবে। পরিমাণ মতো নুন, ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। জল দিয়ে 6-7 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আলাদা পাত্রে ঢেলে নেব। কড়াই ধুয়ে আবারও উনুনে বসিয়ে দিলাম। ফোড়নের জন্য অল্প করে সরষের তেল, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিলে এর জন্য আলাদাই সুবাস। ফোড়ন পুড়ে উঠেছে, এবার দিয়ে দেব চাল, পোস্ত, কাঁচা লঙ্কা, জিরে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। এবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট রেখেছিলাম। এই পজিশনে নুনটা ঠিক আছে নাকি দেখে নেব। নুন ঠিকই আছে, আর দিতে হবে না। ভাজা 5 ফোড়ন গুঁড়ো করে চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার দিয়ে দেব। পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছের হালকা ঝোল। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। মশলা দিয়ে আর জাল করব না।
খেতে বেশ ভালো হয়েছে। অল্প মশলা দিয়ে রান্না করেছি, তবে একটু ঝাল ঝাল করে করেছি। একঘেয়ে মশলা খেতে যখন ভালো লাগে না, সবজি দিয়ে রুই মাছের হালকা ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন। গরমের দুপুরে এটা পাতে থাকলে পেট পুড়ে ভাত খাওয়া যায়। বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।